Hello, my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10 এ এসএসসি এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হায়ার এডুকেশন জব যে কোনো ক্ষেত্রেই হলো তোমাদের ইংলিশ নলেজ দরকার, তাহলে সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে বন্ধুরা প্যাসেজ ন্যারেশন, রোলস প্র্যাকটিস, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওকে চমৎকারভাবে তোমরা ন্যারেশনের খুঁটিনাটি অল ক্লিয়ার হবে আজকের ভিডিও থেকে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমাদের ন্যারেশন নিয়ে আর কোনো ভয় থাকবে না। ন্যারেশনে সব কিছু তোমাদের হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথেই থাকো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no problem. Now go to our whiteboard. Try to understand. To this lesson, passage narration, roles practice, how to solve, how to key, complete or write in English grammar. So get started. Hello my dear lovely viewers. আমার বলছিলাম এসএসসি আর এইচএসসি তারা ফাইনাল এক্সাম দিবা ক্লাস 10 এর এসএসসি পরীক্ষায়। প্যাসেজ ন্যারেশন, প্র্যাকটিস or exercise, how to solve or how to sense শিখে নাও শর্টকাট রুলস 5 in 5, অর্থাৎ 5-এর মধ্যে 5ই তোমরা 100% পাবে। আমাদের এপিসোড হলো 8, অর্থাৎ 8তম ভিডিও। আর এখানে ক্লাস 10 এসএসসি এইচএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা প্রত্যেকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন দিস ভিডিওতে তোমরা আজকে জানতে পারবে কি হাউ টু আইডেন্টিফাই স্পিকার অ্যান্ড লিসেনার। স্পিকার এবং লিসেনার খুঁজে বের করার টেকনিকটা কি আজকে তোমরা জানতে পারবে। হাউ টু কি সেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কীভাবে সেন্স করতে হয়, হাউ টু ইউজ কনজাংশন, কীভাবে কনজাংশন ইউজ করবে, হাউ টু ফাইন্ড আউট কি সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্স কীভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবে, হাউ টু ইউজ পার্সন, পার্সন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোথায় কীভাবে ইউজ করতে হবে, হাউ টু সেন্স টেন্স, অর্থাৎ টেন্স কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ন্যারেশনের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াটা করা এবং তার উত্তরটা বের করার চেষ্টা করা স্পিকার লিসেনারকে। হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি? জেরি তোমার মাকে কি দেখেছো? আই সি হার এভরি সামার, প্রতি গ্রীষ্মে আমি তাকে দেখি। শি সেন্ট ফর মি, সে আমাকে ডেকে পাঠায়। আই কি ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি চিৎকার করতে চেয়েছিলাম। Why are you not with her? তার সাথে কেন তুমি নাই? এবার সে how can she let you go away? তোমাকে কেন এত দূরে পাঠায়? He said, সে বললো, মানে জেরি বললো, কি বললো? She comes up here from Manville whenever she can, অর্থাৎ ম্যানভেলিতে আসে যখনই সে সময় পায়। She does not have a job, তার এখন কোনো চাকরি নেই। তাহলে এখানে কিন্তু স্পিকার হচ্ছে কি, এখানে লিসনার রয়েছে, তাহলে এখানে জেরি রয়েছে এবং কিন্তু রাইটার রয়েছে। তাহলে এখানে বন্ধুরা এই গল্পটি তোমরা জানো যে ম্যানভিলি গল্পে মাদার এন্ড জেরির গল্প। তাহলে এখানে আমরা তাহলে এখানে স্পিকার, তাহলে আবার কি, তাহলে স্পিকার হচ্ছে কি সেই কি তোমার রাইটারকে বলা হয়েছে। তাহলে দি মানে আই মানে আমি, এবার আক্সড মানে কি জেরি, তাহলে জেরিকে জিজ্ঞাসা করেছিল। তাহলে ইয়েস নো কোশ্চেন হলো কনজাংশন হিসেবে আমরা জানি কি ইফ বসে। এখন বলতেছে ই কিন্তু এখানে কিন্তু কে জেরির কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি লাগবো, হি লাগবো, ব্র্যাকেটে দিয়ে দিলাম। আর একটা বিষয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাড কি সিন হিজ কি মাদার, সে তার মাকে দেখেছিল, কি জিজ্ঞাসা করছিল। ওকে, তারপর আই সি, এখানে কে বলছিল, এবারে জেরি রিপ্লাইড, রিপ্লাইড মানে কি উত্তর দিয়েছে, রিপ্লাইড দ্যাট, হ্যাঁ সে বলছিল, কি বলছিল, এবার হি বলতে কিরা, হি বলতে জেরি, এখানে তাহলে স হার তাকে দেখতো, EVRY এভরি কি সামার, প্রতি গ্রীষ্মে তাকে তা দেখতো। ওকে, অ্যান্ড এবং কি করতো, শি অ্যান্ড
she এবার কি সেন্ট সেন্ট ফর কি হিম তাকে এটিকে পাঠাতো ওকে এবার বলছে কি আই ওয়ান্টেড তাহলে এখানে রাইটার বলতেছিল তাহলে রাইটার তারপর কি আই ওয়ান্টেড টু কি ক্রাইড CRY ক্রাই আউট চিৎকার করেছিল অ্যান্ড কি আস্কড মানে কি জিজ্ঞাসা করেছিল আস্কড হিম বলতে কিটা হিম বলতে জেরিকে বলছিল তারপর কি যে হোয়াই হি ওয়াজ নট এবার হচ্ছে উইথ হার তার সাথে সে কেন ছিল না ওকে তারপর থেকে অ্যান্ড এগেইন আবার তাকে জিজ্ঞাসা করলো হাউ শি could let him go away again আমরা ফুল স্টপ দিয়ে দিলাম অর্থাৎ অ্যাসেপ্টিভ হয়ে যাবে এবার সি বলতে হি বলতে কিনা জেরি তাহলে হি সেড অর টোল্ড দ্যাট এবারে সি বলতে জেরির মাদার এবার কেম হেয়ার ফ্রম ম্যান ভ্যালি when ever she ক্যান থাকলে আমরা জানি কি কুড হয় ফুল স্টপ অ্যান্ড অ্যাডেড দ্যাট মানে কি আরও যোগ করেছিলেন অ্যাডেড দ্যাট এবারে সি এই ডু নট থাকলে এবারে এখানে ডাজ নট থাকলে এবার ডিড নট হ্যাভ এ জব নাও থাকলে আমরা জানি দেন হয় ওকে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কীভাবে প্যাসেজ ন্যারেশন তোমরা আইডেন্টিফাই করতে পারো এবং সলভ করতে পারো আজকের ভিডিওটি থেকে অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ